হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানব গুগল ড্রাইভ কি এবং এটি কিভাবে আপনি ব্যবহার করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। গুগল ড্রাইভ গুগলের একটি ক্লাউড স্টোরেজ সলিউশন। মিডিয়া ও ডকুমেন্টস অনলাইনে জমা রাখতে গুগল ড্রাইভ ব্যবহার করা হয়। এই ফাইলসমূহ গুগলের সার্ভারে জমা থাকে ও যে কোনো ডিভাইস থেকেই ইন্টারনেটের সাহায্যে অ্যাক্সেস করা যায়। গুগল ড্রাইভ ব্যবহার করতে হলে অবশ্যই দরকার পড়বে একটি গুগল অ্যাকাউন্টের। গুগল অ্যাকাউন্ট ওপেন করতে হয় কিভাবে, আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা তা দেখেছি। তাহলে এখন চলুন দেখি কিভাবে আপনি আপনার গুগল ড্রাইভ অ্যাক্সেস করতে পারবেন। প্রথমেই চলুন দেখে নেই কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে গুগল ড্রাইভ অ্যাক্সেস করতে পারবেন। আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করেছি। এটি হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টের ইনবক্স। এই স্ক্রিন থেকে স্ক্রিনের ডান পাশের কর্নারে এখানে ক্লিক করে আপনি গুগলের বেশ কিছু অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো এখানে আমরা অনেকগুলো গুগল সেবার আইকন দেখতে পাচ্ছি। ঠিক এখান থেকে ড্রাইভ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটি আপনাকে আপনার ড্রাইভ অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো এটি হলো আপনার গুগল ড্রাইভ অ্যাক্সেস করার একটি নিয়ম। আপনি চাইলে অনলাইন সার্চ করেও গুগল ড্রাইভ অ্যাক্সেস করতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্রাউজার ওপেন করে আপনার সার্চ বারে ড্রাইভ অথবা গুগল ড্রাইভ লিখে সার্চ করুন। আমরা শুধু ড্রাইভ লিখব। ড্রাইভ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা প্রথমেই গুগল ড্রাইভের লিঙ্কটি পেয়ে যাব। এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে গুগল ড্রাইভের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসব। এখান থেকে আমরা যদি গো টু ড্রাইভ এই বটনে ক্লিক করি তাহলে আমাদেরকে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে বলা হবে। গুগল ড্রাইভে সাইন ইন করার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের ড্রাইভে অ্যাক্সেস পেয়ে যাব। তো এটি হলো আমাদের গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের ইন্টারফেসে আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই আপনার হোম সেকশন। এখানে ইন্টারফেস থেকে আপনার হোম সেকশন সিলেক্ট করা আছে। এখানে লেখা আছে ড্র্যাগ ইউর ফাইলস অ্যান্ড ফোল্ডার্স হিয়ার or use the new button to upload। অর্থাৎ আপনার কম্পিউটার থেকে অথবা আপনার ল্যাপটপ থেকে আপনার ফাইলস ফোল্ডার্স ড্র্যাগ করে এখানে ড্রপ করলেই আপনি আপলোড করতে পারবেন। অথবা আপনি এখানে নিউ বাটন ক্লিক করেও আপনি নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, ফাইল আপলোড করতে পারবেন বা ফোল্ডার আপলোড করতে পারবেন। আপনি এখান থেকে গুগল ডক্স, শিটস, স্লাইডস, গুগল ফর্মস ইত্যাদি এখানে তৈরি করতে পারবেন এবং এই ফাইলগুলো এই গুগল ড্রাইভেই সেভ থাকবে। তো চলুন দেখি কিভাবে আপনি আপনার একটি ফাইল আপলোড করতে পারবেন। আমরা এখানে নিউ বাটন ক্লিক করব, করে আপলোড ফাইল বাটনে ক্লিক করব। এখানে আমাদের একটি পিএনজি ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজটি ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজটি আপলোড হচ্ছে। ইমেজটি আপলোড হয়ে যাওয়ার পরে এখানে একটি গ্রিন টিক বার থাকবে। আমরা এই বক্সটি সিম্পলি ক্লোজ করে দিব। যদি আমরা ইমেজটা এখানে দেখতে পাচ্ছি না, আমরা সিম্পলি পেজ F5 দিয়ে রিফ্রেশ করব। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ইমেজ ফাইলটি এখানে দেখতে পাবো। ইমেজ ফাইলটিতে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এই ইমেজ ফাইলটি গুগল ওপেন করে দেখিয়ে দিবে। এই ইমেজটি আমরা গুগল ড্রাইভের অফিসিয়াল পেজের একটি স্ক্রিনশট তুলেছি। তো এখন এটি আমার গুগল ড্রাইভে স্টোর থাকলো। এই ফাইলটি যদি আমার কম্পিউটার থেকে বা আমার ল্যাপটপ থেকে যদি ডিলিটও হয়ে যায় তাও আমি আমার গুগল ড্রাইভ থেকে এটিকে অ্যাক্সেস করতে পারবো। এখান থেকে আপনি চাইলে আপনার ফাইলটিকে রিনেম করতে পারবেন। চাইলে আপনি এই ফাইলটি শেয়ারও করতে পারবেন। এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ লিঙ্কে ক্লিক করে সিম্পলি কপি লিঙ্ক বাটনে ক্লিক করে আপনি যে কোনো কারোর সাথে আপনার এই ফাইলটি শেয়ার করতে পারবেন। আপনি যদি চান এই ফাইলটিকে আপনি লক করে রাখতে চান তাহলে এখানে ক্লিক করে রিস্ট্রিক্টেড ক্লিক করবেন। যদি রিস্ট্রিক্টেড করা থাকে তাহলে এই ফাইলটি একমাত্র আপনি অ্যাক্সেস করতে পারবেন। এখানে লেখা আছে অনলি পিপল উইথ অ্যাক্সেস ক্যান ওপেন দ্য লিঙ্ক। যাদের অ্যাক্সেস আপনি গ্র্যান্ট করবেন, যাদেরকে আপনি অনুমতি দিবেন এই ফাইল অ্যাক্সেস করার, অনলি তারাই এটি অ্যাক্সেস করতে পারবে। যদি আপনারা কোনো ফোল্ডার আপলোড করতে চান ঠিক সেম মেথডেও আপনারা ফোল্ডারটা আপলোড করতে পারবেন। এখানে নিউ বাটনে ক্লিক করে ফোল্ডার আপলোড ক্লিক করুন এবং এখান থেকে আপনি ফোল্ডারও আপলোড করতে পারবেন। এখানে আমাদের একটি নিউ ফোল্ডার আছে, এটিকে আমরা আপলোড করে দিব। এখানে একটি নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন যেখানে বলা হবে আপলোড এ ফাইল টু দিস সাইট। এখানে আমরা যদি আমরা আপলোড বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই ফোল্ডারটি আপলোড হয়ে যাচ্ছে এবং ফোল্ডারের যে সকল কন্টেন্ট আছে সেগুলো আপলোড হয়ে যাবে। তো এখন এটিকে ক্লোজ করে আমরা F5 দিয়ে রিফ্রেশ করব। আমাদের নিউ ফোল্ডারের ভিতরেও সেম ইমেজ ফাইলটি ছিল, তাই আমাদেরকে এই example.png আবার দেখানো হচ্ছে। এখানে লোকেশনে বলা আছে কোথায় এই ফাইলটি স্টোরড আছে, অর্থাৎ নিউ ফোল্ডারে।
ঠিক এভাবে আপনি আপনার গুগল ড্রাইভে ফোল্ডার এবং ফাইলস আপলোড করতে পারবেন বা স্টোর করতে পারবেন। আপনি এই পয়েন্ট থেকে ডিসপ্লে অপশনও সিলেক্ট করতে পারবেন। আপাতত লিস্ট লেআউটে আছে, আপনি চাইলে গ্রিড লেআউটও সিলেক্ট করতে পারেন, যেটি আপনার সুবিধা। আপনি চাইলে গুগল ড্রাইভ থেকে আপনার ফাইলস বা ফোল্ডার ডাউনলোডও করতে পারবেন। সিম্পলি এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই এখানে স্ক্যানিং ফর ভাইরাস, আগে ভাইরাসের জন্য স্ক্যানিং করা হবে, তারপরে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। আপনি চাইলে আপনার ফাইলটি গুগল ড্রাইভ থেকে ডিলিটও করে দিতে পারেন। যদি ডিলিট করতে হয় তাহলে এই অপশন বাটনে ক্লিক করে মুভ টু ট্র্যাশ এই অপশনটি সিলেক্ট করলে এই ফাইলটি ডিলিট হয়ে যাবে। যদিও ফাইলটি এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে, এটি অ্যাকচুয়ালি ট্র্যাশ এই লোকেশনে গুগল ড্রাইভ এটিকে মুভ করে। সো যদি আমরা ট্র্যাশে ক্লিক করি, আমরা দেখব এই example.png এখনও এখানে আছে। এখান থেকে চাইলে আমরা এটাকে রিস্টোর করতে পারি অথবা ডিলিট ফর এভার ক্লিক করে কমপ্লিটলি রিমুভ করে দিতে পারি। আপনি যদি কমপ্লিটলি এটিকে রিমুভ নাও করেন, তাও 30 দিন পর এই ফাইলগুলি ডিলিট হয়ে যাবে। এখানে লেখা আছে আইটেমস ইন ট্র্যাশ উইল বি ডিলিটেড ফর এভার আফটার 30 days। সো আমরা এখান থেকে ডিলিট ফর এভার দিয়েও রিমুভ করতে পারি বা এমটি ট্র্যাশ এখানে ক্লিক করেও ফাইলটিকে রিমুভ করে দিতে পারি। তো এটি হলো গুগল ড্রাইভ। এখানে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করতে পারি, গুগল ড্রাইভ আপনাকে কতটুকু স্পেস দিবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 181 কিলোবাইট অফ 15 GB ইউজড, অর্থাৎ আপনাকে ইন টোটাল 15 গিগাবাইট ফ্রি দেওয়া হবে। আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে ফ্রিলি 15 GB ইউজ করতে পারবেন। যদি আপনি গুগল ড্রাইভের আরও স্পেস চান এবং আরও সুবিধা চান, গেট মোর স্টোরেজে ক্লিক করে গুগল ড্রাইভের আরও স্পেস এবং সুবিধা পারচেস করতে পারবেন। যদি গুগল ড্রাইভের আপনি আরও স্পেস পারচেস করতে চান, তাহলে এখানে প্রাইসিংয়ে যদি আমরা ক্লিক করি, এখানে বিজনেস স্ট্যান্ডার্ড নামের একটি প্ল্যান আছে, যেটি $12 পার মান্থ পারচেস করলে আপনাকে 2 টেরাবাইট পার ইউজার দেওয়া হবে। আরও সুবিধার ব্যাপারে যদি বলি, তাহলে এটি আপনাকে আপনার গুগল মিটে 150 জন পার্টিসিপেন্টস অ্যালাউ করবে এবং আপনি 24/7 অনলাইন সাপোর্ট এবং কমিউনিটি ফর্মস অ্যাক্সেস করতে পারবেন। গুগল ড্রাইভের কম্পিউটার এবং মোবাইল অ্যাপও রয়েছে। এগুলো আপনার ডিভাইসে ইনস্টল করে ব্রাউজার ছাড়াই গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন। এতে বাড়তি কিছু সুবিধা যেমন ফাইল সিনক্রোনাইজেশন, নির্দিষ্ট কিছু অফলাইন অ্যাক্সেস এসবও পেতে পারেন। অ্যান্ড্রয়েডের সাধারণত ড্রাইভ অ্যাপ ইনস্টল করাই থাকে, তবে আপনি প্লে স্টোর থেকেও এটি ডাউনলোড করতে পারবেন। এছাড়া আইফোনেও অ্যাপ স্টোরে গুগল ড্রাইভ পেয়ে যাবেন। কম্পিউটারের জন্য সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন গুগল ড্রাইভ সাইট থেকে। ভিডিও ডিসক্রিপশনে লিংক দেয়া আছে। তো ভিউয়ার্স, এটিই ছিল আজকের ভিডিওতে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।